নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে প্রায় 7:30 মতো ঘড়িতে। ঘুম থেকে সবাই উঠে পড়েছে আর আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর রান্না বসিয়ে দিয়ে ভাবলাম এই যে সকালবেলা নাইটি চেঞ্জ করেছি, নাইটিটা ধুয়ে মেলে দেই, কারণ একটু পরে তো আবার স্নান করব রান্নাবান্না করার পরে আর কি। নাইটিটা ধুয়ে মেলে দিয়ে তারপর গাছেও একটু জল দিয়ে নেবো আর এদিকে রান্নাও চলছে। আমি কখনো একটা কাজে স্থির থাকি না যে আমি রান্না বসিয়ে দিয়ে বসে থাকবো, এমন কখনো করি না। হাতে টাইম থাকলে কিন্তু আমি বাকি যে কাজকর্মগুলো সেগুলো করে নিই। এখানে দেখো কয়েকটা গাঁদা ফুলের ডাল এনে লাগিয়েছি আমি, আশা করি বেঁচে যাবে, কারণ বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু বৃষ্টি হয়নি তো ভাবলাম একটু জল দিয়ে দিই, কিন্তু জল তো দিলাম, দুপুর হতে হতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তো কোনো ব্যাপার না, গাছে একটু জল দিয়ে তারপর আবার রান্নাটা দেখে আসবো যে কতদূর কি হলো। তরকারি বসিয়ে দিয়ে এসেছি আর দুই তিনটা পদ কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর রাতের জন্য যে তরকারিটা রান্না করব আর কি, সেটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে দেখো মা কাটছে মাছ, চিংড়ি মাছ। ফ্রিজে রাখা ছিল মানে অনেকগুলো মাছ এনেছিল তো রান্নার জন্য। আগের দিন কয়েকটা মাছ কেটে রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে রাখা ছিল, সেটা এখন বের করে জল দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ঠান্ডাটা ছেড়ে গেছে, এখন মা ওই মাছগুলো কেটে দিচ্ছে। আর ওখান থেকে কিছুটা মাছ নিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়ে এসেছি, মানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে চলো আমার তরকারিটা কত দূর কী হলো চুলোর উপর দেখে আসি। এক ঝলক দেখে তারপর আবার আমার গাছে ফুলের কুঁড়ি এসেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যে গাছটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, জানি না ফুলগুলো কেমন হবে। আমি ঠিক যেমন দেখেছিলাম ঠিক তেমনটা হবে তো জানি না, তবে গাছে কুঁড়ি এসেছে এটাই আমার ভেবে ভালো লাগছে, দেখে আর কি, ভেবে নয় দেখে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এখানে একটা বড় ভাবছি একটা বড় ডাল এনে পুঁতে তারপর বেঁধে দেবো, যাতে পড়ে না যায় কাত হয়ে। তো দেখো অল্প জায়গার ভিতর লাগিয়েছি ছোট্ট একটা টব, তারপরেও কিন্তু মোটামুটি কুঁড়ি ভালোই এসেছে। আর এদিকে দেখো আমার এই ফুল গাছগুলোতেও অনেক ফুল এসেছে। এতটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে সব গাছগুলো একদম ভেঙে পড়ে গিয়েছিল। তারপর লাঠি পুঁতে পুঁতে আবার সব গাছগুলো আমি বেঁধে দিচ্ছি। তো দেখো এগুলো তো বেঁধে দিয়েছি গতকালকে, আর আজকে এই ডালটা ভাবলাম যেহেতু অনেকটা লম্বা কুঁড়ি বেরিয়েছে, একটা লম্বা ডাল এনে বেঁধে দিলাম। ডাল বলতে এটা পাটকাঠি দিয়ে এখন বেঁধে দেব, দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি কি রান্না করেছি। জানি না কে কে আমার সঙ্গে আছো, যদি এই মুহূর্তে আমার ভিডিওতে কেউ ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এদিকে দেখো শশা দিয়ে কই মাছ দিয়ে তরকারি রান্না করেছি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাতের জন্য একটা তরকারি রান্না করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। আর আমরা চচ্চড়ি করেছি, মানে টক যেটাকে বলতে পারো। আর বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও কিন্তু মা এই যে কেটে দিয়েছে। এখন আমি একটা পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো, বক্সে করে রাখবো না, কারণ বক্সে করে রাখলে প্রচুর জায়গা লাগে ফ্রিজে মাছ রাখতে গেলে। আর আমার কিন্তু অলরেডি ফ্রিজে অনেক মাছ রয়েছে। তো চলো তাহলে এই মাছগুলো প্যাকেট করে এখন আমি ফ্রিজে রাখবো। কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এগুলো কিন্তু সব আমাদের ঘেরের মাছ। আমি যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য আমি ঘেরে যেতেও পারছি না, আর মাছ ধরাটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। শরীরটা একটু নয়, তোমাদের তো আমি সব সময় বলি আমি ঠিক আছি, আমি ভালো আছি। আমার শরীরটা কিন্তু এখনও অনেকটাই খারাপ। আর কী যে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আজকে তোমাদের সঙ্গে ভেবেছি একটু শেয়ার করব, যেহেতু আমার আবারও ডাক্তারের কাছে যেতে হবে। তো দেখো এই যে প্যাকেট করে নিয়েছি, এখন আমি এই প্যাকেটগুলো ফ্রিজে রেখে আসবো, আর যখন রান্না করব সময় মতো বের করে নেব।
আর এদিকে দেখো প্রচুর জামা কাপড় আমি বাইরে বেরিয়ে রেখেছি। এগুলো ওই যে দিদিটা আমাকে কাজের দিদি আর কি কেচে দেয়, ওই দিদি কেচে দেবে। শুক্রবার আসার কথা ছিল, কিন্তু আসার কথা ছিল মানে বলতে প্রত্যেক দিনই আসে। শুক্রবার কাচার কথা ছিল কিন্তু কাচেনি, শনিবার আজকে কেচে দেওয়ার কথা। আর এদিকে দেখো রাত আর এঠো বাসনগুলো সব জমে আছে। মানে দিদি আজকে এখনও আসেনি, বেলা 9টা বাজে, এখনও কিন্তু দিদি আসেনি। তবে আসবে, একবার এসে বলে গেছে যে আমার একটু দেরি হবে, তুমি তোমার কাজগুলো করে নাও, আমি বাকি কাজগুলো এসে কমপ্লিট করে দেব। তো দেখো আমি বসে থেকে কি করব, স্নান করে এসেছি, স্নান করে এখন বিছানাটাও তুলে নিয়েছি। আর বিছানাটা তুলে নিয়ে এখন একটু রেস্ট নেব আর ভিডিও এডিট করব। যেহেতু আমি কিন্তু এই যে 3-4 দিন হলো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, কিছু কথা বলবো, তাই ভাবলাম তোমাদের সামনে এসেই কথা বলি। আর আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু এই যে তোমাদের সামনে এসে শুধু কথা বলতে পারি না, একমাত্র কারণ এই যে গাড়ির শব্দ। রাস্তার সাইডেই বাড়ি, প্রচুর গাড়ির শব্দ, এই জন্য কিন্তু সামনে এসে কথা বলি না। তারপরও ভাবলাম আজকে একটু সামনে এসে কথা বলি তোমাদের সঙ্গে, সেটাই হয়তো ভালো হবে। তো যখন গাড়ি আসবে, বেশি শব্দ হবে, তখন আমি অফ করে দেব, ঠিক আছে? তারপর আবার শুরু করব। ভেবেছিলাম আমার যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সামনে এসে কথা বলে শেয়ার করব, কিন্তু সেটা হলো না, রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না। প্রচুর শব্দ আসছে, আমার বাড়ির সাইডে যে ব্রিজ ভাঙার কাজ চলছে ওখান থেকে প্রচুর শব্দ আসছে আর কি, গাড়ির থেকে বেশি শব্দ, এই জন্য ভয়েসটা রাখতে পারলাম না। তো চলো ঠিক আছে, যেটা বলছিলাম আর কি, আমি তো তোমাদেরকে সব সময় বলি আমি ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। সুস্থ ঠিক হয়েছি মানে আমার সেলাই টেলাই যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, আগের তুলনায় ব্যথা অনেকটা কমে গেছে। কিন্তু একটা কথা তোমাদের বলা হয়নি, আমি যখন আমার এই যে পিত্তথলিতে স্টোন ধরা পড়েছিল, তখন কিন্তু আমার কিডনিতেও স্টোন ধরা পড়েছিল। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, বলিনি আর কি তোমাদেরকে। তখন ডাক্তাররা বলেছিল যে আমার কিডনিতেও স্টোন আছে, কিন্তু ওটা এখনও ছোটো আছে। আর পিত্তথলিতে যে স্টোনগুলো সেগুলো অনেকটাই, প্রায় 150-200 মতো স্টোন হবে। আর একটা ঠিক কোয়েলের ডিম যেমন একদম অত বড়, মানে বড় যে স্টোনটা ওইটা অত বড়। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি তোমাদেরকে মানে দেখাবো আর কি। আমি ভিডিও করে দেখাতে পারবো না যদি কোনো সমস্যা হয়, কিন্তু আমি ছবি তুলে রেখে দিয়েছি, ওইটা তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর দেখি যদি পারি তাহলে আমি লাস্টে ছবিটা দিয়ে দেবো। আর ওই যে স্টোনটা কিডনিতে, ওই স্টোনটা কিন্তু অনেকটাই ছোটো আছে, তাই ডাক্তার বলেছিল ওষুধ খেলে পড়ে যাবে আর কি, এটা ডাক্তার বলেছে। আর অনেক সময় কিন্তু কিডনির স্টোন ওষুধ খেলে পড়েও যায়, আর যখন অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু আর পড়তে চায় না, তো তখন অপারেশন করা লাগে। তো আমি ভেবেছিলাম আমার এই অপারেশনটা হয়ে যখন গেছে, তখন তাড়াতাড়ি করে আমি এটার ওষুধ কমপ্লিট করে ওই কিডনিতে যে স্টোন পড়েছে ওইটা যাতে পড়ে যায় তাড়াতাড়ি, সেজন্য ওষুধ খাবো। কিন্তু আমার আগে যে জায়গায় ব্যথা করতো অপারেশন করার আগে, পিত্ততে অপারেশন করার আগে যে জায়গায় ব্যথা করতো, সেই জায়গার ব্যথাটাই এখনও আমার যায়নি। হয়তো অপারেশনের পরে 2-1 দিন ব্যথাটা আমি উপলব্ধি করতে পারিনি, তখন তো পেটে খুব ব্যথা ছিল, ওই কারণে হয়তো আমি উপলব্ধি করতে পারিনি। কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে আর সেই বুকের ব্যথাটা আমার কিন্তু বেড়ে চলেছে। আর ওই আগে কিন্তু বুকেই ব্যথা করতো আমার। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমার স্টোন তো আমি কেটে ফেলে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, যে স্টোনগুলো হয়েছিল ওই স্টোনের সঙ্গে আমার বুকের ব্যথার সঙ্গে কোনো সম্পর্ক নেই, হয়তো অন্য কিছু আমার হয়েছে। আমার মানে একদম ভালো লাগে না, বিশ্বাস করো বন্ধুরা, একটা টেনশান তো আছেই, ঠিক এই জায়গাটাই আমার ব্যথা করে। একটা টেনশান তো আছেই যে কি হলো, আমার বাচ্চারা সব ছোটো এখনও, সংসারে আমি একা, আমি যদি এভাবে পড়ে থাকি কে কী করবে বলো। আর এই যে একটা ঘর শুরু করে এখনও কিন্তু কিছুই কমপ্লিট হয়নি, মাত্র ছাদটা দেওয়া হয়েছে। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, ঘরের কাজও কিন্তু এগোবে না, প্রচুর টেনশন আমার মাথায়। তারপরেও আমি জানি তোমরা আমাকে নিয়ে টেনশন করো, আমাকে খুব ভালোবাসো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে আমাকে সুস্থ হতে হবে, তারপর সব কাজ, তাই তো?
তো আমি খুব তাড়াতাড়ি আবার ডাক্তারের কাছে যাব, যে ওষুধগুলো আমার আছে ওই ওষুধগুলো সব শেষ হলে আমি আবার ডাক্তারের কাছে যাব। আবারও হয়তো আমাকে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আমার বুকের ভিতর কি হয়েছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমার এক এক সময় মনে এক এক রকম কথা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না যে আমার কি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা প্রায় লাস্টে চলে এসেছি, আর বেশি কিছু কথা তোমাদের সঙ্গে বলবো না। যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কথা তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমি খুব যত্ন করে ভালোবেসেই পড়ি, প্লিজ তোমরা কমেন্ট করো আর একটা লাইক দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকে এখানেই বিদায় নিলাম, টাটা।